হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিশাচ কথা ভূতের গল্প কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আপনারা যদি কোনো ঘটনা আমাদের কাছে শেয়ার করতে চান তাহলে 8101571202 এই নম্বরে পাঠাতে পারেন। ধন্যবাদ। একবারের কথা, এক অন্ধকার রাতে ছোট্ট এক নদীর পার হতে যাচ্ছিল এক দল মানুষ। রাত তখন গভীর এবং চাঁদের আলো নদীর পানিতে মিটমিট করে ঝিলমিল করছিল। নদীর উপর দিয়ে যাওয়া ফেরিটি ছিল বেশ পুরনো এবং কুয়াশায় ঢেকে থাকা এক রহস্যময় জাহাজের মতো। নদীর ওপারে যাওয়ার জন্য যাত্রীদের একমাত্র ভরসা ছিল এই রাতের ফেরি। যাত্রীরা ছিলেন নীরব, কেউ কেউ ঘুমোতে চেষ্টা করছিলেন। ফেরির মাঝি ছিল এক বৃদ্ধ লোক, যার মুখে বয়সের ছাপ ছিল গভীর, কিন্তু তার চোখে ছিল এক ধরনের রহস্যময় দৃষ্টি যা যেন কিছু লুকিয়ে রেখেছিল। হঠাৎ করে ফেরিটি মাঝনদীতে পৌঁছালে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বয়ে যেতে শুরু করল। কুয়াশা আরো ঘন হয়ে এলো আর ফেরির চারপাশে একটা অদ্ভুত চাপা আওয়াজ শোনা গেল। যাত্রীদের মধ্যে কিছু লোক ঘাবড়ে গেলেন, কিন্তু কেউই কিছু বললেন না। এক বৃদ্ধ মহিলা, যিনি নীরবে ফেরির এক কোণায় বসেছিলেন, হঠাৎ বলে উঠলেন, এই ফেরিটা, এটা সাধারণ ফেরি নয়। এখানে কিছু একটা লুকিয়ে আছে। সবাই তার দিকে তাকাল, কিন্তু তিনি আর কিছু বললেন না। ঠিক সেই মুহূর্তে ফেরির এক পাশ থেকে অদ্ভুত ছায়ামূর্তি দেখা গেল। মূর্তিটি ফেরির দড়ির উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল, যেন সে এই পৃথিবীর কেউ নয়। যাত্রীদের কেউ কেউ ভয়ে কাঁপতে লাগল, আর কেউ কেউ অজ্ঞান হয়ে গেল। ফেরির মাঝি সেই রহস্যময় ছায়ামূর্তির দিকে তাকিয়ে শুধু একটা কথা বলল, এই ফেরিতে রাত হলে অতীতের আত্মারা ফিরে আসে, যারা এই নদীতে ডুবে গিয়েছিল বহু বছর আগে। এরপর ছায়ামূর্তিগুলি একে একে ফেরির দিকে এগিয়ে আসতে শুরু করল। তারা মানুষের দেহের মধ্য দিয়ে হাঁটছিল, কিন্তু কাউকে স্পর্শ করছিল না। কিন্তু তাদের চোখে ছিল এক অমোঘ দৃষ্টি, যা যেন বলছিল, তোমরাও আমাদের সাথে চিরকালের জন্য থাকতে এসেছ। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করল, কিন্তু ফেরিটি থামল না। সেই রাতের পর ফেরিটির কথা আর কেউ শোনেনি। শুধু স্থানীয় লোকেরা বলে, কুয়াশা ঘেরা রাতে মাঝনদীতে সেই ফেরিটির আলো মাঝে মাঝে দেখা যায়, আর তার যাত্রীদের করুণ আর্তনাদ ভেসে আসে নদীর ওপার থেকে। তবু কেউই আর সেই ফেরিতে ওঠার সাহস করে না। এইরকম সত্যি ঘটনা শুনতে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।